বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সময়রা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা এর আগে 20টি অধ্যায়ের কথা বলেছিলাম আপনাদেরকে, যেখানে আমরা একটি পাঠ নিয়ে বা একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। সেটি হলো আমরা জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত। সেই বিষয়টি থেকে আমরা আমাদের ছোটো সময়দের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কী কী সেখানে থাকছে বা কী কী ছিল। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমরা চেষ্টা করব সেই ভিডিওটি দেখে নেওয়ার, যেহেতু আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় নিয়েই কাজ করব। 20টি অধ্যায়, এটি আপনার ছোটো সময়দের সরাসরি যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাদেরও কিন্তু এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে। আমরা চেষ্টা করব যারা প্রাইমারি বা কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করছে তারা যেন সকলেই এই বিষয়গুলো জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। এবং আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে থাকবই, সঙ্গে অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই একটি ভিডিও আমাদের শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা আজকে যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের জাতীয় দিবস ও প্রতীক, এখান থেকে বিষয়বস্তু একটু দেখে নেই। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের একটি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক আছে। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ হচ্ছে শাপলা, কাঁঠাল, দোয়েল, ইলিশ, রয়্যাল বেঙ্গল টাইগার, স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় মসজিদ ইত্যাদি। তাহলে আরেকবার দেখে নিই, জাতীয় যে বিষয়সমূহ রয়েছে সেগুলো হলো শাপলা, কাঁঠাল, দোয়েল, ইলিশ, রয়্যাল বেঙ্গল টাইগার, স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় মসজিদ ইত্যাদি। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে শাপলা, ইলিশ, স্মৃতিসৌধ এবং শহীদ মিনার। এর পাশাপাশি আমরা এখন একটু প্রশ্নগুলো দেখে নেব, তার সঙ্গে আমরা কিছু অনুশীলনমূলক কাজ পেয়ে যাব। এর আগের অধ্যায়েও সেভাবে আমরা আলোচনা করেছিলাম। তো প্রশ্ন হিসেবে আমাদের যেটি দেওয়া রয়েছে যে বাংলাদেশের জাতীয় প্রতীক কী। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক কী? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান শাপলা। আচ্ছা, তো তার শীর্ষে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে মোট 4টি তারকা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেভাবে দেওয়া হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান শাপলা, তার শীর্ষে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে মোট 4টি তারকা। তো 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? শাপলা। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? ইলিশ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় খেলার নাম কি? হাডুডু। জাতীয় কবি কে? কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তো আমরা এখানে বেশ কয়েকটি বিষয় পেলাম এবং আমরা আরও বেশ কয়েকটি বিষয় এখান থেকে পেয়ে যাব। আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের এই বাংলাদেশের যে জাতীয় বিষয় এবং প্রতীকগুলো রয়েছে এই সম্পর্কে আমরা সুন্দরভাবে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমরা পরের যে আলোচনা থাকছে আমাদের অধ্যায় 3, সেটি হলো আমাদের দেশ। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং আমরা সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেতে চলেছি এবং আমরা সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং পুরো একটি আলোচনা থাকবে অধ্যায় 3-এ। তারপর পরের যে অপশন রয়েছে সেগুলো সামনে ইনশাল্লাহ একটি পর একটি আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবার। চলুন দেখে নিই বাকি অংশটুকু। আচ্ছা, 9 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে, বাংলাদেশ জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশ জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ জাতীয় বন কোনটি? বাংলাদেশ জাতীয় বন সুন্দরবন। আচ্ছা, এরপরে আমাদের 11 নম্বরে যেটি দেওয়া রয়েছে, বাংলাদেশ জাতীয় গাছের নাম কি? বাংলাদেশ জাতীয় গাছের নাম আম গাছ। এবং আমাদের জাতীয়তা কি? আমাদের জাতীয়তা বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? বাংলাদেশ জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল, সেটি হলো বৃত্ত। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটি আমরা এই পাশে দেওয়া রয়েছে লাল বৃত্ত, এই কথাটি দেওয়া রয়েছে। এখন কথা হলো এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি। এখানে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। বাংলাদেশ জাতীয় প্রতীক কী? বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশ জাতীয় মাছ কোনটি? বাংলাদেশ জাতীয় পশুর নাম কি? বাংলাদেশ জাতীয় বন কোনটি? বাংলাদেশের জাতীয় কবি কে? তাহলে এই প্রশ্নগুলো আমরা কিন্তু যে 13টি প্রশ্ন দেখলাম সেখান থেকে কিন্তু এখানে 6টি প্রশ্ন অলরেডি দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে এখানে কিন্তু আমরা তার প্রয়োগগুলো করব। চলে যাবো আমাদের 2 নম্বর। আচ্ছা, এরপরে আমাদের যেটি এখানে দেওয়া রয়েছে যে শূন্যস্থান পূরণ করি। 2 নম্বরে, বাংলাদেশ জাতীয় ফল, বাংলাদেশ জাতীয় পাখির নাম, বাংলাদেশ জাতীয় পশুর নাম, বাংলাদেশের জাতীয় বন, বাংলাদেশ জাতীয় গাছের নাম ড্যাশ গাছ। আচ্ছা, তাহলে এখানে আমরা 5টি শূন্যস্থান পেয়ে যাচ্ছি। চলে যাবো সত্য মিথ্যায়। সত্য মিথ্যা, এখানে কিছু সত্য মিথ্যা দেওয়া রয়েছে প্রশ্ন। বাংলাদেশ জাতীয় ফুল গোলাপ মিথ্যা। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল সত্য। বাংলাদেশ জাতীয় পশুর নাম সিংহ মিথ্যা। বাংলাদেশ জাতীয়
বন সুন্দরবন সত্য, এবং লাস্ট যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বাংলাদেশ জাতীয় গাছের নাম আম গাছ সত্য। তাহলে আমরা এই আজকের যে আলোচনায় যে বিষয়গুলো পেলাম বা আমরা দেখানোর চেষ্টা করছি সেগুলো হলো সর্বমোট 13টি প্রশ্ন, এবং এই 13টি প্রশ্নের সঙ্গে আমরা আমাদের আজকে যে বিষয়বস্তু সেটিও বলে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো বাংলাদেশের জাতীয় বিষয় ও প্রতীক, এবং সেখান থেকে আমরা আমাদের সুন্দরভাবে যে বিষয়গুলো জানানোর উচিত সেগুলো জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা বাসা থেকে আপনাদের ছোটো সময়তে এই বিষয়গুলো দেখানোর এবং শেখানোর চেষ্টা করতে পারেন। যাদের এই ধরনের বিষয়গুলো সরাসরি পাওয়ার প্রয়োজন রয়েছে বা আপনাদের যদি মনে হয় যে আমরা সরাসরি এগুলো পেতে চাই, অবশ্যই আমরা আমাদেরকে যদি আমরা যেভাবে ইউটিউবে আমরা আমাদের মোবাইল নম্বর বা ফেসবুক আমার আইডি দেওয়া রয়েছে, আপনারা সেখানে নক করলে অবশ্যই আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে এগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্জেন রয়েছি, আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন বা প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আমরা দেখে নেব। তো আজকে এই পর্যন্ত, এবং যারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যদি কোনো গ্যাপস থেকে থাকে কারো, সেগুলো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেব। এবং আমরা অবশ্যই শেষে যেটি বলবো সেটি হলো লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।